আসসালামু আলাইকুম। আজকে আমি রাঁধুনি রেডিমিক্স হালিম মিক্স দিয়ে হালিম রান্না করব। এখানে আমি আধা কাপ পোলার চাল আর 50 গ্রামের মতো মসুরি ডাল ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে আধ ভাঙা করে নিয়েছি। এখন আমি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটটা খুলে নিচ্ছি। এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটি প্যাকেট ছোট, একটি প্যাকেট বড়। আমি বড়টা একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। প্যাকেটের ডালগুলো ঢেলে আমি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেন দলা পেকে না যায়। এখন আমি চাল ডাল যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এই ডালের মধ্যে দিয়ে আমি মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিব। এখন পাতিলে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা 1 কেজি পরিমাণে মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়ার পর কতটা পানি বের হয়েছে, এই পানিতে আমি মশলাগুলো কষিয়ে নিব। এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন রাঁধুনি রেডিমিক্সের থেকে ছোট প্যাকেটের যে মশলার প্যাকেটটা ছিল ওই মশলার প্যাকেটের থেকে 3 ভাগের 2 ভাগ আমি এখানে মাংসের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নেব, আর 1 ভাগ আমি পরে দেব মশলাটা। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দেব। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এরকম তেল উঠে যাবে, তখন আমি রাঁধুনি রেডিমিক্স যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে ঢেলে দেব আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়েচেড়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। আমার হালিমটা বলক চলে এসেছে, আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে দেব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দেব। হালিমটা হয়ে গিয়েছে। এখন রাঁধুনি হালিম মিক্সের সেই ছোট মশলার প্যাকেটটা যে অল্প মশলা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে নেড়েচেড়ে দেব। মশলাটা হালিমের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। এখন আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নেব। আমি এখন পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন হালিমের মধ্যে পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে দেব। এখন আমি বাটিতে হালিমটা বেড়ে নিচ্ছি। হালিমটা অনেক মজার হয়েছিল।
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।